11 মাস পর গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর গ্রাম মানেই হচ্ছে আমার নানি বাড়ি। আর গিয়েছিলাম তাও মাত্র 2 দিনের জন্য। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিতা আপুসি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সময় কত দ্রুত চলে যায়। ফেব্রুয়ারি মাসটাও শেষের দিকে, শীতকালটাও এবার মনে হচ্ছে চলেই যাবে। অনেকদিন পর ঘুরতে যাচ্ছি, মনটা অনেক বেশি ফ্রেশ। আমার খুব ভালো লাগছিল। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, অনেক কাজ করেছি। ব্যাগ গোছানো থেকে শুরু করে বাসায় যাবতীয় যা যা থাকে আমি আর মা মিলে সেগুলো কমপ্লিট করলাম। এত কিছুর মাঝেও মনের মধ্যে ছিল অনেক আনন্দ, কারণ এতদিন পর সবার সাথে দেখা হবে। এরপরও বাসা থেকে বের হতে হতে আমাদের প্রায় 11টা বেজে যায়, কারণ সকালে প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল। অতিরিক্ত কুয়াশার সাথে ছিল ঠান্ডা বাতাস। এই আবহাওয়ায় বের হতেও কেমন একটা ভয় লাগছিল। বাট হঠাৎ করে দেখি যে চারপাশের আবহাওয়াটা বদলাতে শুরু করে এবং রোদ উঠে যায়। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 বেজে যায়। বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে কারণে আমাদের আসা। হয়তো যদি এই অনুষ্ঠানের আয়োজন না করা হতো, এই সময় হয়তো গ্রামে ঘুরতে আসা হতো না। আগের সময়গুলো তো দেখা যেত শীতকালে নানি বাড়িতে ঘুরতে আসতাম, তবে এবার শীত শেষের দিকে শুধুমাত্র অনুষ্ঠানের কারণে আমাদের ঘুরতে আসা হলো। এসেই তো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে গিয়েছিলাম বড়ই খেতে। আমার ছোট বোন আমাকে নিয়ে চলে আসলো বড়ি খাওয়ানোর জন্য। বড়ি গাছ থেকে বড়ি পেড়ে নিচে ফেলছিল, আর ও নিচে গিয়ে সব বড়িগুলো আমার জন্য তুলে নিয়ে আসে। সত্যি কথা বলতে, আমরা যে বড় আপেলকুল বড়িগুলো খেয়ে থাকি, বাজারে কিনতে পাওয়া যায়, সেই বড়ির তুলনায় এই যে গাছে ছোট বড়িগুলো পাওয়া যায়, টক বড়ই, এগুলো লবণ দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকদিন পর পর গ্রামে ঘুরতে আসলেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ শহর আর গ্রামের পরিবেশ দুটাই কিন্তু অনেক বেশি ভিন্ন। এর জন্য আমার কাছে মাঝে মাঝে গ্রাম আর শহর দুটাই ভালো লাগে। পরের দিন হচ্ছে অনুষ্ঠান, এর জন্য আগের দিন থেকে কিন্তু অনেক কিছু রান্নার আয়োজন করছে। যেহেতু একদিনে অনেক কিছু করা সম্ভব হয়ে যায় না, তাই কিছু কিছু জিনিস আগের দিন গুছিয়ে রাখতে হয়। কিসের প্রোগ্রাম আর কিসের জন্য এসেছি সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে আমি এইটুকুই পর্যন্ত আপনাদেরকে বলছি। বাড়িতে সবসময় তেমন কোনো অনুষ্ঠান থাকে না, বাট যখন করা হয় তখন সেই অনুষ্ঠানটা একটু বড় করে করা হয়। দেখা যায় যে 1000 বা 900-800 লোকের আয়োজন থাকে। প্রতিবারই এরকম বড় অনুষ্ঠানের কারণে অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন সবার সাথে একসাথে দেখা হয়ে যায়। বিকালের দিকে কি করব, বোনদেরকে নিয়ে বের হয়েছিলাম। ভাবলাম দেখি যে চারপাশে ঝালমুড়ি ফুচকা কিছু পাওয়া যায় কিনা। সেগুলো কিছু পেলাম না। বাড়িতে না জানিয়ে আমরা দেখা যায় যে ভ্যানে করে অনেকটা দূর চলে আসি, নদীর পার পর্যন্ত। খুবই অল্প সময় নিয়ে আমরা বের হয়েছিলাম, শুধুমাত্র বিকালের কিছু খাবার দাবার খাবো এই কারণে। তবে অল্প এইটুকু সময়ের মধ্যে আমরা নদীর পাড়েও অনেকটা ঘুরে নিয়েছি, আর খুব ভালো লাগলো। আমাদের যমুনা নদীর পাড়, যেহেতু গ্রামে তো তেমন কোনো ঘোরার জায়গা নেই, এজন্য যমুনা নদীর পাড়ে গেলে কিন্তু ঘুরতে বা বসে থাকতে, নদীটা দেখতে খুব ভালো লাগে। তবে গ্রাম মানেই হচ্ছে আমার কাছে নানির বাড়ি। নানির বাড়ির মানুষজন আসলে এছাড়া দেখা যায় যে গ্রামে আসা হয় না, শুধুমাত্র নানির বাসাতেই আসা হয়। নানির বাড়ির পাশাপাশি দাদির বাড়িও গ্রামে, তবে সেখানে খুব একটা যাওয়া হয় না, যেহেতু এখন সবাই এক এক জায়গায় থাকে। এর জন্য নানির বাড়িটাই বেশি আসা হয়। নানির বাড়ি মানে সব প্রিয় মুখ, আর সবার সাথে অনেকদিন পর পর দেখা, আর অল্প সময়ের মধ্যে সবার সাথে অনেকটা সময় কাটানো। এখানে আসলে কোথায় দিয়ে যে সময় পার হয়ে যায় আমার আসলে খেয়াল থাকে না। আমরা শহরে যতক্ষণ থাকি, বাসায় আমরা যখন বাসায় থাকি তখন দেখা যায় যে সারাক্ষণ নিজেদের সময় কাটানোর জন্য ইন্টারনেট ব্যবহার করি। কোনো কাজ থাকুক বা না থাকুক, অনলাইনে আমরা সবাই অ্যাক্টিভ থাকি। তবে গ্রামে আসলে কিন্তু অনলাইনের প্রয়োজন হয় না। কাছের মানুষদের সাথে সময় দিতেই দেখা যায় যে মনে হয় যে সময়টা তারপরেও কম, সকাল থেকে রাত পর্যন্ত। তারপর একবারের জন্য মনে হয় না যে আমাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে, সবার সাথে অনলাইনে গিয়ে কথা বলতে হবে। এই জিনিসগুলো না এখানে আসলে অটোমেটিক কমে যায়। গ্রামের পরিবেশটা এতটা সুন্দর, এর জন্য আমার মনে হয় এই পরিবেশে সেই সবের আসলে প্রয়োজন নেই। সন্ধ্যায় আমরা সবাই মিলে আসলে কফি তৈরি করেছি, আর সবাই একসঙ্গে এই যে আমরা কফি খাচ্ছি। এত বারবার করে কফির ফুটেজ নিয়েছি কারণ দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আর ধোয়া উঠছিল রাতের অধারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।